আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আমাকে এই এহরাম অবস্থায় দেখতে পাচ্ছেন। এহরাম অবস্থায় থাকার কারণ হলো আজকে আমি ওমরার এহরাম বেঁধেছি। আর আরেকটি কারণ হলো আমার পিছনে যেই মসজিদটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো মাশআরিল হারাম মসজিদ। এই মসজিদের কথা পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন। এটি হলো মুজদালিফার ময়দান। আমি যেখানে অবস্থান করছি এটি মুজদালিফার ময়দানে, এবং এই মাশআরিল হারাম মসজিদটি হলো মুজদালিফার মসজিদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হজের সময়ে মুজদালিফার রাতে মুজদালিফার ময়দানে অবস্থান করেছিলেন, তিনি এই মসজিদেই অবস্থান করেছিলেন এবং সঙ্গীয় সাহাবাগণও এখানে অবস্থান করেছিলেন। অর্থাৎ আমার পিছনে হচ্ছে এটি মুজদালিফার ময়দান শুরু আরও আগের থেকেই, এবং এটি মুজদালিফার মসজিদ। এবং আমি যদি আপনাদেরকে ঘুরিয়ে দেখাই যে এই পাশে হলো আমার হাতের বামে হলো আরাফাত ময়দান। আমরা সোজা গাড়ি নিয়ে এখানে এসেছি, এবং এই ডান দিকে আমার হাতের ডান দিকে হচ্ছে মুজদালিফার বাকি ময়দান। এরপরে যদি আমরা আরও সোজা যেতে থাকি তাহলে মিনা। মূলত আরাফাত ময়দান, তারপরে একই সাথে কিছু দূর হেঁটে আসলে প্রায় 12-13 কিলোমিটার পথ যদি আমরা হেঁটে আসি আরাফাত থেকে, তাহলে এই মুজদালিফার ময়দান। এবং এই মুজদালিফার মাশআরিল হারাম থেকে যদি আমরা আরও 8-9 কিলোমিটার এই দিকে আমরা যাই, পশ্চিম দিকে যদি আমরা যাই, তাহলে মিনার সেই তাবু, এরপরে জামারা আমরা দেখতে পারবো। অর্থাৎ আমরা যদি গুগল ম্যাপ বা লোকেশন যাই বলি না কেন, পরপর অর্থাৎ আরাফাতের ময়দান, তারপরে মাঝখানে কিছু খালি রাস্তা, তারপরে মুজদালিফার ময়দান, তারপরে মুজদালিফার সাথেই কিন্তু লাগানো মিনার ময়দান, শেষ প্রান্তে হলো মিনার শেষ প্রান্তে হলো জামারা। তো দর্শক মণ্ডলী, এই মসজিদটি আমার দেখানোর অনেক ইচ্ছা ছিল আপনাদেরকে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময়ে কোথায় অবস্থান করেছিলেন মুজদালিফার রাত্রিতে। আর আরেকটি তথ্য আপনারা হয়তো আমার আরেকটি ভিডিওতে দেখেছেন, যে জবলে রহমতে দুনিয়াতে আসার পরে 300-350 বছর কান্নাকাটি করার পরে হযরত আদম আলাইহিস সালামের সাথে মা হাওয়ার দুনিয়াতে প্রথম দেখা হয়েছিল কিন্তু আরাফাত ময়দানের জবলে রহমতে। তারপরে সেদিন রাত্রে দুনিয়াতে তাদের প্রথম বাসর হয় এই মুজদালিফার ময়দানে। সেই স্মৃতিকে ধারণ করার জন্যই কিয়ামত পর্যন্ত প্রতিটি আদম সন্তানকে, অর্থাৎ যারা মুসলিম ধর্ম পালন করেন, যারা হজ ব্রত পালন করেন, তাদেরকে এই মুজদালিফার ময়দানে, এই খালি ময়দানে তখন শুয়ে থাকতে হয় একটি রাত। সেই মুজদালিফার রাতটি হাজিদের জন্য পবিত্র শবে কদরের চেয়েও বেশি ফজিলতপূর্ণ একটি রাত। তো ইনশাল্লাহ দর্শক, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। শুধু দর্শক মণ্ডলী, আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি আপনারা যেন প্রতিটি মুসলমান, মুমিন মুসলমান এই মুজদালিফার ময়দানে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারেন, আরাফাত ময়দানে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে পারেন, মিনার ময়দানে এসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অর্থাৎ হে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ। অর্থাৎ আমরা যখন এই যে মুজদালিফা শব্দটির অর্থ অনেকগুলি অর্থ, এর একটি অর্থ হলো নিকটবর্তী হওয়া, মেইন অর্থ হলো নিকটবর্তী হওয়া বা কাছাকাছি হওয়া। একে তো আমরা সারা দুনিয়ার মুমিন মুসলমানগণ একসাথে হই, কাছাকাছি হই। দ্বিতীয়ত আরেকটি হলো এই রাতে আমরা আল্লাহর নিকটবর্তী হই। সেদিন রাতেও কিন্তু আল্লাহ পাক এই প্রথম আসমানে নেমে আসেন এবং বলতে থাকেন, তোমরা কে আছো ক্ষমা প্রার্থী, ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। অর্থাৎ মুজদালিফার রাত্রিতে যেই পরিমাণ ক্ষমা করা হয় সেই পরিমাণ আর কোনো রাত্রিতে করা হয় না। তো এই রাত্রিতে আমরা যেহেতু আল্লাহর কাছাকাছি হই, এই জন্য এটির অর্থ, সেই অর্থেও এটাকে মুজদালিফা বলা হয়। এই যে খালি ময়দান দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনারা পাকা দেখতে পাচ্ছেন, কিন্তু মুজদালিফার যেই মূল ময়দানটি আরও সামনে রয়েছে, সেখানে কিন্তু এরকম সলিড পিচ ঢালাই নেই, সেখানে বালি মাটি রয়েছে বা কংকর বিছানো রয়েছে, সেইটির উপরেই আপনাদেরকে থাকতে হয়। তো দর্শক মণ্ডলী, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। মাকারিম মাশআরিল হারাম মসজিদ, মুজদালিফা ময়দান, মক্কা মুকাররমা।